আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই যে আরএফএল বেস্ট বাইয়ের প্রোডাক্টগুলো। আরএফএল বেস্ট বাই আজ আমার ঘরে। এই যে দেখছেন, এই দুটো হলো বেসিন পরিষ্কার করার ব্রাশ। আমার যেহেতু বেসিন, বাথরুম বেসিন প্লাস ডাইনিং বেসিন, এই জন্য আলাদা আলাদা দুইটা ব্রাশ নিয়েছি। আর এটা ছিল একটি চা ছাঁকনি। আর চা ছাঁকনি আছে, তবু আরেকটি নিলাম। আর এটা একটি স্টিলের চামচ। তরকারি উঠানোর জন্য এটাও নিয়ে নিয়েছি। তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি এই কিছু ভাতের চামচ, তরকারির চামচ। এগুলা হলো প্রতিদিন ব্যবহারের জন্য। আর প্রতিদিন ব্যবহারের জন্য তো অনেক কিছুই লাগে সংসারে। এই জন্য আবার আমি আমার এই সংসারের জন্য শপিং করলাম। আর এখন যেটা দেখছেন, এটা এই যে ওই ওয়াল হুকগুলো, এগুলোর সঙ্গে অনেক কিছু রেখে দেওয়া যায় ঝুলিয়ে আর কি। এই জন্য এই দুইটা নিয়েছি। আর আমরা সবাই জানি আরএফএল বেস্ট বাইয়ের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়, কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই কারণেই বেস্ট বাইয়ের জিনিসগুলো যেমন ভালো, এর একটু মূল্যটাও বেশি হয়, তবে দীর্ঘদিন টেকসই হয়। আর এটা ছিল একটি চাকু। আমি যেহেতু বোর্ডে কাটাকুটিটা বটিতেও করি, কিন্তু বেশিরভাগ সময় আমি চপিং বোর্ডে করি। এই জন্য আরেকটি চাকু নিলাম। আর এবার আপনাদের সাথে শেয়ার করছি এই যে বক্স। এই বক্সটি ফ্রিজে খাবার রাখার জন্য একটিই নিয়েছি। আর এইবার দেখুন, এইগুলো হলো আমার খুব শখের, খুব শখ করে আমি এগুলো কিনি। এই যে দেখছেন, এই ঢাকনাটা এত মজবুত, এই পাতিলটা এত ওজন এইটার। আর ঠিক ঢাকনাটা দেখছেন কত শাইন করছে। আর এই যে হাঁড়িটা, এটা মূলত আমি ভাত রান্না করার জন্য নিয়েছি। আর দেখুন হাঁড়িটা খুবই মানে এত মজবুত আর এত শাইনি, খুবই ভালো লেগেছে আমার। আর আমি প্রত্যেকটা জিনিসের প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের একটু হলেও সহযোগিতা হয়। আমার যেসব আপুরা ভাইয়ারা কিনতে চান, দামটা জানা থাকবে এই আর কি। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার, যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এখন আমি দেখাচ্ছিলাম কড়াই, যে ননস্টিকের পাশাপাশি আমি এই কড়াইগুলো ব্যবহার করি, তাই দুইটা এই কড়াইও নিয়ে আসলাম। একটা একটু বড় সাইজের, একটা একটু মাঝারি সাইজের, দুইটা ঢাকনা সহ নিয়েছি। আর আমি প্রত্যেকটারই চেষ্টা করেছি প্রাইসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। ঠিক এইভাবে ধরে ধরে আমি দেখিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই শপিংগুলো কেমন হয়েছে। আর আমি জানি আমার সব আপুদেরই সংসারের জিনিস কিনতে খুবই ভালো লাগে। আর এই যে আমার আরেকটি প্রিয় জিনিস, এটা হলো সেই ননস্টিকের ক্যাসারোল বলি, আর আমরা রাইস হাঁড়ি বলি, যেটাই বলি, সেটা সসপ্যানটা আমি এটা নিয়েছি। এটা দেখুন, এটা জায়গাটা বেশ পরিমাণ ছিল। যেহেতু পোলাও, বিরিয়ানি করতে লাগে, তেহারি টেহারি সব কিছুই রান্না করা যায় এর মধ্যে, তাই এবার এটা নিয়ে নিলাম। আর এটার প্রাইসও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা আমি এবার রেড কালার নিয়েছি, আমার রেড কালারটা ছিল না, তাই এবার এই কালারটা নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবার দেখাচ্ছি আমার সবচেয়ে পছন্দের জিনিস, আর যেটা এই প্রেশার কুকার। আমি নর্মাল প্রেশার কুকার অনেক ব্যবহার করি, আমার বাসায় অনেক আছে, কিন্তু এটা কখনো ছিল না। এই প্রথম আমি এই প্রেশার কুকারটা নিলাম। এটা এসকেবি ব্র্যান্ডের। আর এটার যে মানে কি বলবো, এত শাইনি, এত ঝলমল করছে, মানে দেখার মতো একটা জিনিস। যদিও আমি ব্যবহার করিনি, আমার যেসব আপুরা ব্যবহার করছেন, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়।
কেমনভাবে এর পারফরমেন্সটা থাকে একটু জানালে আমি উপকৃত হব। আর এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, হাঁড়িটা অনেক হেভি। আর এই যে দামটাও আমি দেখিয়ে দিচ্ছি। সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। এই ছিল আমার সুন্দর প্রেসার কুকারটা। আর আরেকটা প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনের তো শেষ নেই, এটা হলো এই যে ম্যাজিক ক্লিন বাকেট। যেহেতু কাজের খালা নেই, কাজ তো আমাকেই করতে হচ্ছে, আর ঘর মোছা তো অনেক কষ্টদায়ক। এই কারণেই এই বালতিটা নিলাম, যাতে আমি একটু হলেও কষ্ট থেকে মুক্তি পাই। এই বালতিটা এখন ইউজ করব, তো এটাও আমার যেসব আপুরা ব্যবহার করেন আমাকে একটু জানাবেন যে এটা ব্যবহার করলে ঘর কি আদৌ খুব পরিষ্কার হয়, এটা জানার আমার খুব ইচ্ছা। আর এটা একটি ঝুড়ি। আর আমার কিন্তু ওই ঘর মোছার ম্যাজিক বালতিটা প্রাইস নিয়েছিল 2000 টাকা। আর এটা এই যে শাক টাক বাছার জন্য, ধোয়ার জন্য আর কি এই দুটো ঝুড়ি নিয়ে আসলাম আমি। প্রতিদিনই তো সংসারে লাগে। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ছোট্ট সংসারটা আমি শূন্য থেকে ধীরে ধীরে পূর্ণ করেছি। এখন মাশাল্লাহ আমার সংসার পরিপূর্ণ। আমার দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ আমি নিজের সংসারকে বলতে পারেন নিজের পায়ে দাঁড় করিয়েছি। আর এই যে নিয়েছি একটি বালতি, আর যে মপারটা দেখিয়ে দিচ্ছি। আর এই বালতিটা নিয়েছে আমার ছেলের ওয়াশরুমের জন্য। আরএফএলের বালতিগুলো যেহেতু অনেক হেভি হয়, এই জন্য এই বালতিটা ছিল প্রায় 30 লিটারের মতো। এটার প্রাইস নিয়েছে আমার কাছে 600 টাকা। এটা নিয়ে নিলাম ওর ওয়াশরুমের জন্য। আর তার সঙ্গে ওর ওয়াশরুমের কমোড ব্রাশটা একটু নষ্ট হয়ে গিয়েছে, ওরটাও নিলাম। আমি 2 বাথরুমে আলাদা আলাদা ব্রাশ রাখি, এই কারণে এটা ওর বাথরুমের। আর এটা তো আপনাদেরকে দেখিয়েছি মপটাও এখন আবার দেখিয়ে দিলাম। তা আমার আপু ভাইয়ারা, আমার এই শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবাই জানি আরএফএলের জিনিসগুলো ভালো হয়, এই জন্যই আর কি আমি আরএফএল বেস্ট বাই থেকে জিনিসগুলো কিনে নিয়েছি। আর এখন ব্যবহারের করার পর বুঝতে পারবো, এর আগেও করেছি কিন্তু এতটা না, হালকা পাতলা জিনিসগুলো কেনাকাটা করতাম ওখান থেকে, এবার একটু বেশ পরিমাণে কিনেছি। তো এখন আরেক ঝলক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই ব্রাশটা না খুবই ভালো ছিল, একদম সফট। আমি এটা ব্যবহার করেছি, এটা ভালো। আর এই হাঁড়িগুলো এখনও ব্যবহার করিনি, করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এই হাঁড়িগুলো কেমন। আমার আপু ভাইয়ারা, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদেরকে পাশে নিয়ে, সঙ্গে নিয়ে। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।